তাদেরকে বেশি আযাব দেন। ওরা বেনামাজি, আমাদেরকেও বেনামাজি বানাইছে। ওরা চোর, আমাদেরকেও চোর বানিয়েছে। ওরা মানুষের হক নষ্ট করেছে, আমাদেরকেও মানুষের হক নষ্ট করাইছে। ঠিক না ঠিক? ওরা মানুষের জমি জবরদখল করেছে, আমাদেরকে দিয়েও করিয়েছে। আল্লাহ তাদেরকে লানত দেন, তাদেরকে বেশি করে আযাব দেন। দরফাত তালিব ওয়াল মাতলুব, সেই দিন দুই গ্রুপ একসাথে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আমরা কোরআনকে মানব তো? মানবেন তো? কোরআন আমরা পড়ি কিন্তু অর্থ বুঝি না। অর্থ বুঝার চেষ্টা করেন। জামাত ইসলামীতে কোরআন বুঝার নিয়ম আছে না নাই? বাংলাদেশে আর কোন দলে আছে আমারে কর? কোন হুজুরদের কাছে আছে কর্মসূচি কোরআন বুঝানোর? প্রথম কোরআন অধ্যয়ন, 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য, 4 নম্বরে জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। আপনি কর্মীও হতে পারবেন না 142 ওয়াক্ত যদি না হয়। এইভাবে চুলচেরা বিশ্লেষণ করে মানুষকে যারা তৈরি করে, আমরা তাদের মধ্যে শামিল হতে রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। সূরা মায়দা আল্লাহ শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনেরা, আমরা মুমিন। আমরা কি মুমিন? মুমিন দল করবে কার? এটাই স্বাভাবিক। মুমিন কখনো আল্লাহর দলের বাইরে যেতে পারে? মান লা আমানাতা লাহু লা ঈমান লাহ। যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান। আপনার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে, আপনার পিতামাতা নিরাপদ না থাকে, আপনার আত্মীয় স্বজন নিরাপদ না থাকে, আপনি মুমিন না। যে নিজে পেট পুরে খায়, মান আশবা নাফসাহ ওয়াজারুহু জায়ে লাইসা মুমিন। নিজে পেট পুরে খাবেন, প্রতিবেশী খেতে পায় না, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি, সে যদি না খেতে পারে আপনি মুমিন হইতে পারবেন? প্রিন্সিপাল হুজুর বলেছেন, ইসলাম আসলে আমরাই না খেয়ে থাকতে হবে। যেমন না খেয়ে থাকতেন ওমর, যেমন না খেয়ে থাকতেন আবু বকর। আবু বকরের ঘরে অভাবের অভাব চলতো। বিবি বলছে একটু ফিন্নি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বাচ্চাগুলো। তিনি বলছেন ফিন্নি খাওয়ার পয়সা আমার কাছে। কোন আবু বকর? মদিনার মক্কার সবচেয়ে ধনী ঘরের ছেলে। ছেলেরা একটু ঢুকবে, ফরাদ ছেলেদেরকে ঢুকিয়ে দাও। ছেলেরা একটু আসবে, যতটুকু আপনারা পারেন হাত্তালেম কান। এই ছেলেগুলো অনেক অভাবে আছে, আপনারা তাদের অভাবটা ফুলফিল করে দিবেন ইনশাআল্লাহ। কষ্ট পাবেন না তো? হ্যাঁ, লাখখানিক টাকা ঋণও আছে। কোন লাখপতি আসেনি এখানে? দেখা দাও পয়সাল্লাহ। এই এবারের পয়সা বেশি আছে? ও কত বেশি? কত? 1 লাখ? 1 লাখ ধর্ম দিছে দিছে। আল্লাহ কবুল করুক আমার ভাইকে। আরো জোরে বলেন আমিন। এখন বলেন, অর্ধ পৃথিবীর শাসক ওমর, অর্ধ পৃথিবীর শাসক আবু বকর। কোন আবু বকর? রাসূল বলছেন, আবু বকর আমার পরে সমস্ত মানুষের নেতা তুমি আবু বকর। রাসূল সব নবীদের নেতা, সব মানুষের নেতা কে? আবু বকর। লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খালিলুল আসলি। আমি যদি প্রাণের বন্ধু হিসেবে কাউকে নিতাম, আবু বকরকে নিতাম। কিন্তু আসল বন্ধুকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বানিয়েছেন, মৃত্যুর আগে রাসূলকেও খলিল বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আবু বকর নিজের বিবিকে সাফ জানিয়ে দিলেন, আমার কাছে ফিন্নি খাওয়ার পয়সা নাই। কিছু চাউল সরিয়ে রাখলেন প্রতিদিনের রান্না থেকে। আমরা যেমন মুঠি চাউল সরাই, ফিন্নি পাকিয়ে দিলেন। খেতে বসে জিজ্ঞেস করলেন, পেলে কোথায়? তিনি বললেন, কিছু চাউল সরিয়ে রেখেছি। আবু বকর বাইতুল মালে চলে গেলেন, গিয়ে বললেন, কালকে থেকে 1 মুঠি চাউল আমার ঘরে কম দিয়ে দিও। এই 1 মুঠি চাউল অন্যকে দিও যার প্রয়োজন আছে। 1 মুঠি চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে। কিভাবে? দুনিয়ার জীবন এত সহজ, কিন্তু আখিরাত এত সহজ নয়।
প্রত্যেকটি মানুষকে হিসাব দিতে হবে কার কাছে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষকে দাঁড়াতে হবে, একজন একজন করে দাঁড়াতে হবে, ফারদান বেফারদিন। সমষ্টিগতভাবে আল্লাহর কাছে যাওয়ার কোনো উপায় নাই। শুনতেছেন? হ্যাঁ, কান ঠিক আছে তো? কান আমার কাছে দেন। আউফু বিল উকুদ, হে মুমিনেরা, আমরা মুমিন। আমরা মুমিন হলে কেন যৌতুক খাই? আমরা মুমিন হলে কেন আরেকজনের জমি আমরা দখল করি? বাংলাদেশের মতো জমির মামলা দুনিয়ার কোথাও নাই। 4 কাঠা জমির জন্য 10 বিঘা বিক্রি করে, কিন্তু মামলা শেষ হয় না। কিশোরগঞ্জে নাই অবশ্য। আমি ভোলায় গেছি, কয় হুজুর 4 কাঠার জন্য 10 বিঘা বেচছি। তাহলে আর কি বেচবি? ওই যে উকিলগুলি বাটপার, বাটপার কিছু উকিল আছে না, দে দে, আমরা আসি, পয়সা শুধু আইনা দে। 4 কাঠার জন্য কয় বিঘা বেচছে? 10 বিঘা। কয় কাঠায় 1 বিঘা? 4 কাঠায় 1 বিঘা। এটা যে অঙ্কে ফেল করছে কোনো সন্দেহ নাই। কয় কাঠায় 1 বিঘা? ও, এখানে কি হিসাব? 4 কাঠায় 1 কানি। আর কয় কানিতে 1 বিঘা? 3 কানিতে। তাহলে 12 কাঠায় 1 বিঘা। খায়ের, ঢাকাতে হলো 20 কাঠায় 1 বিঘা। 1 কাঠা হলো 1.5 শতকের কিছু কাছাকাছি। তো এখন এই 4 কাঠা রাখতে গিয়ে বেচছে কয় বিঘা? 10 বিঘা। এর চেয়ে বেকুব কি মানুষ হতে পারে? কোনদিন না। মামলাবাজি করেন কেন? আপনার ভাই খাচ্ছে, ছেড়ে দেন। যদি আপনাকে না দেয়, কিয়ামতে আপনাকে উসুল করে দিবেন কে? যেমন বিগত সরকারের আমলে চাকরি হারিয়েছে এরকম অনেক লোক আছে না নাই? আপনাদের কিশোরগঞ্জে নাই? কথা কন্যা কেরে? প্রত্যেকটি গ্রামে গ্রামে এরকম লোক আছে না নাই? আমার সাথে দেখা করেছে যে পাকুন্দিয়ার কিছু লোক, তারা গত বছর মাহফিল করতে গেছে, তাদের বুকে গুলি ধরেছে ওই সোনার ছেলেরা। বলছে ওনাকে আনলে গুলি করব। আমি বললাম এখন কোথায় ওরা? কব আসছে সব। আমরা গুলিও করি নেই, কিছু করি নেই, আমরা শুধু আল্লাহকে সেজদা দিয়েছি। ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন 2টি কাজ করবি, তোর শত্রুদের জড় আমি কেটে দেব। ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম। কত যন্ত্রণার পর কাউসার পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটি বড় পরীক্ষার পর বড় পুরস্কার আছে না নাই? যেমন 16 বছর আমরা কোরআনের জন্য উন্মুক্ত কথা বলতে পারি নাই। এই মানুষগুলো ছিল সবচেয়ে নিগৃহীত। পুলিশ দেখলে দৌড়াইতো। মামলা কয়টা ছিল? 7টা। তার মানে আপনার সিনিয়র মামলার দিক থেকে 14টা। হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে, আমার দিয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা। ওই এসকনের খারাজ গুলো, এসকনকে চিনেন না? এসকন যেন বাংলাদেশে থাকতে না পারে। এসকনের জায়গা বাংলাদেশে হবে না। এরা খনি। এরা আমাদের ছেলেদেরকে চরিত্রহীন বানায়, আমাদের মেয়েদেরকে ইন্টারনেটে ভাগিয়ে নিয়ে বিয়ে করে এসকনের হিন্দুরা। এরা সন্ত্রাসী, এরা মানুষ মারে। আমাদের সাইফুলকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছে, কিন্তু আমরা আইন হাতে তুলে নেই না। আমরা বিচার দেই কার কাছে? যেদিন আমরা আইন হাতে নেব সেদিন আর তোমরা থাকতে পারবা? আমরা আইন হাতে নিব কোরআন দিয়ে। কি দিয়ে? এই কোরআন পড়বো আর আইন বাস্তবায়ন করব। যেমন আল্লাহ বলেছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। যুদ্ধ যখন লাগবে, মুশরিক পাবো যেখানে হত্যা হবে সেখানে, ইহুদি পাবো যেখানে হত্যা হবে। এখন কোনো কিছু আমরা করব, কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করার কারো অধিকার নাই। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কয় বছর? 13 বছর। এরপরে 10 বছর কি করেছেন? শুধু দেয় নাই না, মদিনায় গিয়ে বললেন
আমার রাষ্ট্রের দিকে যারা চোখ তুলবে চোখ উপড়ে ফেলে দেবো আমি। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যাব। আমার মদিনায় যারা ঢুকবে 5টা জিনিস তাদের ফ্রি। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। প্রিয় ভাইয়ারা, ইসলাম যদি ক্ষমতায় আসে এই 5টা জিনিস সবাই ফ্রি পাবে। কি পাবে? হিন্দু পাবে, বৌদ্ধ পাবে, খ্রিস্টান পাবে। আল্লাহর আকাশ সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইন সবাইকে সমানভাবে শান্তি দিবে। ঠিক না ঠিক? যেমন মসজিদে গেলে সবাই শান্তিতে থাকে কি থাকি না? থাকি। রাস্তায় চলতে কি রে, কারেন্ট চলে গেছে? দেখো দেখো একটু অফ হয়ে যায় কেন? দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুমিনেরা, মুমিন হওয়ার জন্য কিছু সিলেবাস দিয়েছেন আল্লাহ। মুমিনের জন্য বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন। ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করবে অন্তরটা কাঁপবে। যখন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। প্রত্যেকদিন তেলাওয়াত করে যেই লোকেরা, ওই লোকদের দল কোনটা? আল্লাহর দল। কোন দল? কোন দল? তাবলীগে কি প্রত্যেকদিন তেলাওয়াত আছে নাকি? কথা বলেন না কেন? নাই। তাবলীগের লোকেরা কোরআন পড়তে দেয় না, বলে যে কোরআন আলেমরা পড়বে। সাধারণ লোকেরা কোরআন পড়ে না, অধিকাংশ পড়তে পারে না। সেখানের কোনো কর্মসূচিও নেয় না। তবে অন্যদিকে তারা ওযু শিখায়, গোসল শিখায়। ঠিক না ঠিক? পেশাব পায়খানা করে পবিত্রতা শিখায়, কিন্তু কোরআনের মতো নেয়ামতের শিক্ষা তাদের কাছে কথা কম। হাদিস পড়ার নিয়ম কাদের কাছে আছে? মাদ্রাসার হুজুররা কিছু পড়ায়, কিন্তু গার্জিয়ানরা হাদিস কোথায় পড়ে? ইসলামী সাহিত্য পড়ার কোন সিস্টেমই নাই। জামাতে নামাজ, সেখানে তাবলীগ আছে না নাই? জোরে বলেন। কিছু পীরের মুরিদেরা আছে না নাই? হয়তো চর্ম নাই, শস্যিনা আছে, বাকি কে আছে বলেন? আমি নাম বলবো না। আমার ড্রাইভার এক পীরের বিরাট খাদেমের গাড়ি চালাতো, 5 বছর চালাইছে। কয় স্যার একদিনও নামাজ পড়তে দেখলাম না, মাথায় টুপি, পায়জামা, পাঞ্জাবি। যখন কোন মসজিদে বয়ান দিতে হইতো সোজা গিয়া আল্লাহু আকবার। আমি জিজ্ঞাইলাম, স্যার ওযু করছেন নি? কয় মুখ ধুইয়াছিলাম। এই দেশে যে সমস্ত পীর, অধিকাংশ গুলো ভণ্ড। ঠিক না ঠিক? কোরআন হাদিস অনুযায়ী যদি বাছাই করা হয় টিকবে? টিকবে? প্রথম ধাপেই তো ফেল। বাপের পুত বাপের জায়গায় আসে কেমনে? মনার্কি, কিংশিপ ইসলামে নাই। নবীর ছেলে নবী হয়, ঠিক না ঠিক? কিন্তু বানায় কে? আল্লাহ বানায়। এখন পীরের ছেলে পীর বানায় কে? এখন এর বাপের প্রতিষ্ঠান চালায় আমাদের আজকের কাসেম, কিন্তু প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা তার আছে না নাই? বাপ তাকে মাদ্রাসায় পড়াইছে, দাওরা পাস করাইছে, ঠিক না ঠিক? বাপের সাথে রেখে রেখে প্রতিষ্ঠানের যোগ্য করে তুলছে। কিন্তু এরকম পীর বাংলাদেশে আছে, দাড়ি মোছ কিছুই নাই, রেগুলার কি জানি খায়, আছে না নাই? নামাজের বালাই নাই। তবে আমরা চাই সব নামাজিরা এক হোক। জানতো এক ব্যানারে আসবো। আইন চাই কার? শরীর চলে কার আইনে? আমরা চলি কার আইনে? দেখেন কার আইনে। এটাই আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 83, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য জিনিস গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে বাতাসে সবাই হুকুম মানে কার? কার দিকে আমাদের ফিরে যেতে হবে? আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই শরীরটা দিয়েছেন কে? এই দাড়ি মোছ বড় হয় কার হুকুমে? সাদা হয় কার হুকুমে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। ঘরের মালিক কে? ঘরের মালিক আমি কি? আমি কি? আমি হলাম কেয়ারটেকার, ঠিক না ঠিক? একটু ধুই, একটু পরিষ্কার করি, একটু সুন্দর রাখি, কিন্তু এটাকে বুড়া বানায়া দেয় কে? আবার অচল করে দেন কে? আজকে আল্লামা শেখুল হাদিস নুরুল ইসলাম হাফিজাহুল্লাহর সাথে দেখা, নাম শুনেছেন? কাতলা সেন আলিয়ার হেড মুহাদ্দিস, বয়স 101 বছর, চেরাগের মতো উজ্জ্বল, স্টেজে বসে আছে সাদা ধবধবা, এখনো 2টা মহিলা মাদ্রাসা চালায়। সারা জীবন কোরআনের খেদমত করেছেন। কিসের খেদমত? এই লোকটাকে মেরেছে গফরগাঁওয়ের ওই পান্ডা এমপি। আল্লামা সাঈদীকে কি কষ্টটা দিয়ে মারা হয়েছে। এই টেবিলের চেয়ে একটু বড় একটা জায়গা তাকে দিয়েছে 13টা বছর। ভিতরে একটা খেতা নাই, ল্যাপ নাই, বালিশ নাই, কিচ্ছু নাই, খালি একটা জায়গা। জেলখানার কয়েদিরা 4-5টা কম্বল একসাথে করে ওনাকে শোয়ার জন্য দিয়েছেন। 2-3টা কম্বল দিয়ে একটা বালিশ বানিয়ে দিয়েছেন। সেখানেই বসে তাহাজ্জুদ পড়তেন সাঈদী, সেখানেই বসে আল্লাহর কাছে হাত তুলতেন। আর যখন জেলখানা থেকে বের করা হলো, কি সুন্দর করে হাসি দিয়েছেন। পিজি হসপিটালে যখন মারতে নেওয়া হয়, প্রথম ঢুকাইছে গাজীপুর। গাজীপুর হসপিটালে মারবে, কিন্তু গাজীপুরের লোকেরা খবর পেয়ে হসপিটাল ঘিরে ফেলে। সেখান থেকে নিয়ে যায় পিজিতে। নামানোর সময় পুলিশেরা বলে, স্যার আপনি কেমন আছেন? হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ। তোমরা আমার খবর নিয়েছো, আমাকে আল্লাহ ভালো রেখেছেন। কি সুন্দর হাসি দিয়ে বিদায় নিলেন। একটা কথা তিনি প্রমাণ করে গেলেন, আল্লাহর কোরআনের জন্য কারো সাথে আপোষ করা যাবে? যা বলে গেছেন সব সত্য হয়েছে কি মিথ্যা? বলেছে বেশি তেড়ি বেড়ি করো না, তোমরা আছো গাছের গোড়ায়, তোমরা আগাবাদী, আমরা মৌলবাদী, গোড়াবাদী। একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি পড়বা। পড়ছে কোথায়? এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাওয়া যাবে। কোথা থেকে কথা বলেন? রাসূল বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। আমরা মুমিন, আমরা জিকির করব কার? এখন জিকির পর্যন্ত আমাদের ভেজাল হয়ে গেছে। জিকির কিভাবে করব সেটাও কোরআন শরীফে আছে না নাই? জিকির করতে একজন আরেকজনের উপরে লাভ দিয়া পড়বেন, ঠিক না? কিশোরগঞ্জে অবশ্যই পাগলামি কম, হ্যাঁ হয়। ও জিকিরে যারা লাভ দেয় এরা কে? ওই যে লোকেরা গান বানাইছে, এত লাফাস কেন রে তুই, এত লাফাস কেন? লাফায়া আল্লাহ পাইলে আগে পাইতো ব্যাং। লাফানি নাই। আমরা নামাজে কি করি? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ জিকির। আকিমিস সালাত লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, ঠিক না ঠিক? প্রথমেই শুরু করি আল্লাহু আকবার। কারো কোনো ডিস্টার্ব নাই, কারো কোনো ক্ষতিও, হাতটা বেঁধেই শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেরাত শুরু করি, পড়তে থাকি কেরাত, আস্তে করে ইমাম সাহেব আবার বলে আল্লাহু আকবার। কোথায় যাই? রুকুতে। রুকুতে গিয়ে কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কতবার? 3 বার, মাত্র 3 বার। হ্যাঁ,